আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আশা করছি সবাই একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দুধওয়ালা আঙ্কেল দুধ দিয়ে গিয়েছে, তো এখানে 1 লিটারের মতো জাল করে নিয়েছি। আর পাশের চুলায় লতি ভাপ দিয়ে নিব। লতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আজকে বেশি কিছু রান্না করব না, শুধু লতি রান্না করব আর ডাল রান্না করা আছে। আর দুধ জাল দিব, কলা দিয়ে খাওয়া হবে আর কি, দুধ কলা দিয়ে সেহরির সময়। লতিটা আমি ভাপ দিয়ে নিয়েছি। এখানে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিলাম, তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে পেঁয়াজটা ভাজা হলে কিন্তু খুব সুন্দর ঘ্রাণ আসে। পেঁয়াজটা যখন হালকা ভাজা হয়ে যাবে তখন এখানে দিয়ে দিলাম হলুদ, মরিচ, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর পানি দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা। মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তারপর এখানে আমি ভাপ দেওয়া লতি দিয়ে দিলাম। আর এখন আপুরা বলেন আপনাদের কার কার লবণটা ঠিকঠাক মতো হয়? আমার তো ম্যাজিকের মতো হয়ে গেছে। আমি যাই রান্না করি না কেন সবকিছুই ঠিকঠাক মতোই হচ্ছে, আলহামদুলিল্লাহ। তারপর এখানে পানি দিয়ে দিলাম, তারপর ঢেকে রাখলাম সেদ্ধ হওয়ার জন্য লতিটা। এই তো এই পর্যায়ে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম। আর লতিটা থেকে পুরোপুরি তেলটা ছেড়ে দিবে যখন, তখনই রান্নাটা হয়ে যাবে। এই যে তেলটা কিন্তু উঠে আসছে। এ পর্যায়ে আমি চুলাটা অফ করে দিয়েছি। আর আজকে আমি ইফতারের জন্য বার্গার বানাবো। এখানে আমি 5 পিস চিকেন একটু থেতো করে নিয়েছি, তারপর এখানে এক টুকরো লেবুর রস দিয়ে দিলাম, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, লাল মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন বাটা। তারপর খুব ভালো মতো মিক্সড করব। এভাবে আমি আধা ঘন্টার মতো ম্যারিনেট করব। এরই মাঝে আমি ইফতারের জন্য সব ফলমূল কেটে নিব আর বেলের শরবত বানিয়ে নিব। আর এখানে চুলায় আমি ফ্রেঞ্চ ফ্রাইয়ের জন্য আলুটা ভাপ দেওয়ার জন্য বসিয়েছি। তারপর সেই চিকেনগুলোকে আমি ময়দার সাথে কোট করে এখন ভেজে নিচ্ছি। আর আসরের পর থেকে একটুও কিন্তু সময় থাকে না, কিভাবে যে সময় চলে যায় বলাই যায় না। আর এই টাইমটা কিন্তু আমরা গৃহিণীরা অনেক অনেক ব্যস্ত হয়ে পড়ি, তাই না? খালি মাথার ভিতরে এটাই ঘুরতে থাকে যে ইফতারের টাইমের আগে যেন সবকিছু রেডি হয়। তো এই তো আমি এখন বার্গারগুলোকে বানিয়ে নিব। 5 জনের জন্য 5টা বার্গার। আর আমি এখানে হোমমেড বার্গার সসও বানিয়ে নিয়েছি। আর এই সস দিলে আর এক্সট্রা করে চিজ দেওয়ার কোনো প্রয়োজন নাই, এতটাই মজার হয়। তো এখানে আমি শসা, টমেটো, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, তারপর ভেজে রাখা চিকেন দিয়ে দিলাম, ওপর থেকে আরেকটু বার্গার সস দিয়ে দিলাম, তারপর লেটুস পাতা দিয়ে দিচ্ছি। এভাবে আমি সবগুলো বার্গার বানিয়ে নিব। ওদের বাবা বাইরে থেকে গ্যান্ডারির রস, তারপরে পেঁয়াজু, বেগুনি আর ওই যে শাক দিয়ে চপ সেটা নিয়ে এসেছে। এই তো আমাদের ইফতার টেবিল রেডি, আলহামদুলিল্লাহ। এখন সবাই মিলে ইফতারটা করে নিচ্ছি। আজান দিচ্ছে। এভাবে পরিবারের সবার সাথে ইফতার করতে কিন্তু ভালোই লাগে। আর আপনাদের ভাইয়া যেহেতু প্রবাসে থাকে, এবারই আপনাদের ভাইয়া আমাদের সাথে ইফতার করছে, আলহামদুলিল্লাহ। গতবার রোজায় আপনাদের ভাইয়া এসেছিল, সেই রোজা আর এই রোজা উনি আমাদের সাথেই কাটাচ্ছে, আলহামদুলিল্লাহ। সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিবেন। আমাকে সাপোর্ট করার জন্য আমার ভিডিওটি চাইলে একটা শেয়ার দিতে পারেন। ইফতারের পর মাগরিবের নামাজ পড়ে যে শুয়েছিলাম, আমার আর কোনো হোশ নেই। তো এখন এশারের আজান দিচ্ছে, আমি উঠে একটু গ্যান্ডারির রস খাচ্ছি। আর এইখানে সবকিছু এলোমেলো হয়ে আছে। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।